মহামন্ত্র হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করব বলে পাঠিয়ে দিলেন ভোলানাথকে। ভোলানাথ তিনি আবির্ভাব হলেন অদ্বৈত আচার্য রূপে লাউর গ্রামে মা নাভা দেবীর গর্ভে পিতা কুবেরের ঘরে এসে আবির্ভূত হয়ে প্রতিদিন যেতেন গঙ্গার নীরে, এক বুক গঙ্গার জলে দাঁড়িয়ে শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত কিছুকে উপেক্ষা করে প্রতিদিন ভোরের বেলায় যেতেন গঙ্গার নীরে। এক বুক গঙ্গার জলে দাঁড়িয়ে এক পত্র করে তুলসী নেয় আর গঙ্গার জলে নিবেদন করে বলে, গৌর হরি একবার এসে দেখে যাও কলিযুগের মলিন দশা। এত টাকার পরে এতদিন পরে আমার গৌর হরি যখন আবির্ভূত হলেন না, অদ্বৈত আচার্য একদিন মনের অনুরাগে একদিন আক্ষেপ করছে আর বলছে, হে গৌর হরি, আমি মহাদেব হয়ে আমি ধরাধামের ভূমিতে আবির্ভাব হয়েছে একমাত্র তুমি আসবে বলে ঠাকুর। তুমি যদি না আসো আমিও এই ধরাধামের ভূমিতে থাকতে চাই না। তোমার কারণে আমি প্রাণ বিসর্জন দেব এই গঙ্গার নীরে, আর আমার মৃত্যুর কারণ হবে একমাত্র ভগবান তুমি। এই বলে এক পত্র তুলসী যেই না প্রদান করেছে গঙ্গার নীরে, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের আকুল আত্মনাদ আর প্রার্থনায় তিনি আর দূরে থাকতে পারলেন না গো। তিনি আবির্ভাব হলেন সেই শচী গর্ভ সিন্ধু মাঝে গৌর হরি রূপে ধারণ করে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, একবার একবার বলো না হরিবল, একবার বলো হরিবল। হাতি ধরে পায়ে ধরেছে আর বলেছে, এই বিশ্বে যত আছে নগর আদি গ্রাম আমি সর্বত্রে বিলাইব আমার মধুর হরিনাম। এই কথা চিন্তা করে করলেন কি, সে যে কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। নিজে হরি হয়ে বলছে হরি, হরি হয়ে বলছে হরি, নিজে হরি হয়ে দয়াল বলছে হরি, সে যে সকল জীবের দ্বারে দ্বারে, সকল জীবে দাঁড়ে দাঁড়ে, সকল জীবে সকল জীবে দাঁড়ে দাঁড়ে, সকল জীবে দাঁড়ে দাঁড়ে নদী আচান হরি নামে ধরি, কোন হরি তোরা করি ভাই নিদাকে সঙ্গে করি। নদী আচান হরি নামে ধরি, কোন হরি তোরা করি ভাই নিদাকে সঙ্গে করি। নদী আচান হরি নামে ধরি, কোন হরি তোরা করি ভাই নিদাকে সঙ্গে করি। এই গৌর হরি তিনি দ্বারে দ্বারে হরি নাম বিলিয়েছে আর তিনি জগতের মাঝখানে জীবের প্রচার করে গেছে। ওরে মেরেছিস লসির কানা, তাই বলে কি হরি নাম দেব না। মেরেছি লসির কানা, তাই বলে কি হরি নাম দেব না। জগাই মাধাই কলসির কানা মেরেছে আর নিত্যানন্দরা ঝড় ঝড়ে মাথা ঢুকে রক্ত পড়ছে, তথাপিও তিনি বলে গেছে, আমার দুর্গতি আমি সহিবারে পারি, তোদের দুর্গতি আমি সহিবারে নারী। মেরেছিস কলসির কানা তাতে ক্ষতি নাই, বদন ভরে একবার হরি নাম বল না ভাই। তোরা মেরেছিস কলসির কানা, তাই বলে কি হরি নাম দেব না। মেরেছিস লসির কানা, তাই বলে কি হরি নাম দেব না। একবার বদন হরে হরি নামে বলো না, বদন হরে হরি নাম বলো না। একবার বদন হরে হরি নামে বলো না, আজ সকলে যারা দূরে যাবে, সকল জ্বালা দূরে যাবে, সকল জ্বালা দূরে যাবে, সকল জ্বালা দূরে যাবে। নদী আচান হরি নামে ধরিবে, কোন হরি তোরা করি ভাই নিতাকে সঙ্গে করি। নদী আচান হরি নামে ধরিবে, কোন হরি তোরা করি ভাই নিতাকে সঙ্গে করি। এসো হে তাই দয়াল একবার এসো হে, এসো হে। হাই হাই মরি মরি, এসো হে এসো হে। এই যে কলির জীবে ও ধারিতে, এসো হে এসো এসো। হরি নামকে হবে লয়ে, এসো হে
আমায় যেদিনে পাঠাইয়ে দিলে, দিদির না দিদির না দিদির না ওগো আমায় যেদিন পাঠাইলে, দিদির না দিদির না দিদির না না ভবেরি বাজারে, এই ও দিদির না দিদির না দিদির না দিদির না না ভবের বাজার মজার বাজার, দিদির না দিদির না দিদির না আমি দেখলাম বিচার করে, ও দিদির না দিদির না দিদির না দিদির না ওরে সেই বাজারে প্রান্তরে দিদির না দিদির না দিদির না আমি বাঁধলাম নতুন ঘর, ও দিদির না দিদির না দিদির না দিদির না তাতে দিয়ে কোটি 3.5 কোটি, দিদির না দিদির না দিদির না আবার দেখতে মনে হয় ও দিদির না দিদির না দিদির না দিদির না ওগো 3 বর্গা জানালা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী ছিল মায় আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী, ওরে মালখানা তাই বস্তায় ভরা ছিল রত্ন ধন, সুযোগ পেয়ে 6 দস্যুতে করেছে হরণ, এখন আমার মালখানা ঘর পড়ে রয়েছে খালি, পঞ্চভূতের আড্ডা জারি তাহে দিয়ে কালি, আর যাহাই আছে আমার কি দিব প্রমাণ, শাওলা কাটার জঙ্গলা তার করিয়েছে আধান, আর যাহাই আছে আমার মাতৃঋণের দায়, বেদখল হয়ে গিয়েছে নিজ দখলে নাই, তাই নিঃস্ব হয়ে ঘুরি ফিরি আজ ভবেরি বাজারে, আমরা দয়া করে দয়াময় কৃপা করো, মোরে আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না আমি চাই মা তোমার পদ রজ, আর কিছু চাই না চাই না চাই না তোমার পদ আমি অতি জ্ঞান অন্ধ জানি না মা ভালো মন্দ, মরি মরি আর আমি অতি জ্ঞান অন্ধ জানি না মা ভালো মন্দ ওরে সন্দেহ গেল না আমার মনেতে, আর সন্দেহ গেল নাই আমার মনেতে সন্দেহ গেল নাই আমার মনেতে আমার দেহে সররি পূজারা সদাই করে পথহারা, আমার দেহের সর ওই আমার দেহের সর পূজারা সদাই করে পতহারা আমার সররি পুদস্য যারা সদাই করে দিশাহারা, আমার সররি বুধ সুজারা সদাই করে দিশাহারা আমার বারা ভাতে ঢেলে দিলে ছাইমা, আর বালা বাদে ঢেলে দিল ছাইমা বালা বাদে ঢেলে দিল আমি থাকিতে অন্ন খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই এবার উপায় বলে মাই অন্ন একবার উপায় বল মাই অন্নপূর্ণা যা করিস মা তুই মাসে মা, উপায় বল মা অন্নপূর্ণা যা করিস মা তুই মাসে মা যাই হোক এতক্ষণ হলো আমার নিজস্ব গান, আমার ব্যক্তিগত গান, এটা বন্দনা, এই বন্দনাও একেবারেই মন্দ না। এবার আপনাদের আয়োজিত গান, আপনাদের মনোমত গান, আপনাদের পছন্দ মতো গান এবং আপনাদের বাঞ্ছিত কবি গান, বঞ্চিত কবি গায় এবার আপনাদের কবি গান, এবার আপনাদের কবি গান এই যে বাংলারি তান বাংলারি মা, আপনাদের কবি গান কবি গান এই যে কবি গান গাইতে গেলে জানি বিষয় একটা চাই বিষয় একটা চাই ওগো বিষয় ছাড়া কেমন করে এ কবি গান হয়, কেহ বাজায় রামায়ণে, কেহ বাজায় বেদ পুরাণে, কেউ বাই আধুনিকে গায়, এই যে কবি গানে নানা পালা পালারও শেষ নাই, আজকের কিবা মদে বিষয় দিয়ে দিল, অতি সুন্দর বিষয় পালা কানে শোনা গেল, অতি সুন্দর বিষয় পালা কানে শোনা যায়, আর একদিকে অতীত আর একদিকে বর্তমান কাল হয়, আজ পালা ভালো জমবে, ভালো ভালো জমবে আজ গান ভালো জমবে, গান ভালো ওরে জমবে অতীতে আর বর্তমানে, গান ভালো জমবে জমবে অতীতে বর্তমানে আজ পালা করেছেন অর্ডার, একদিকে অতীতকাল একদিকে বর্তমান কাল, মনিটর একটু সাউন্ড করে দেন দাদা,
হ্যালো, একদিকে অতীতকাল আর একদিকে বর্তমান কাল, বাবা অর্থাৎ একদিকে একাল আর একদিকে সেকাল। পালা করেছেন অর্ডার, সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন বর্ডার। হ্যাঁ, আমার যেজন বিপক্ষ পাল্লাদার তাকে দিয়েছেন সেকালের একজন লিডার, আমাকে দিয়েছেন এ কালের একজন লিডার। হ্যাঁ, তাহলে তিনি হচ্ছে সেই কালের পক্ষে, আমি হলাম এই কালের পক্ষে। সে হলো অতীত কালের পক্ষে আর আমি হলাম বর্তমানের পক্ষে। অম্বিকা সাহাকে দিয়েছেন অতীতকাল, আর বর্তমানে এই আসরে মাঝখানে দাঁড়িয়ে আছে সঞ্চিতা পাল ব্যক্তিগত জীবনে আমার নাম, আমাকে দিয়েছেন ওগো বর্তমানে ভূমিকায়। বর্তমানের ভূমিকায় আমায় বর্তমানের ভূমিকা, আমার বর্তমানের ভূমিকায় আমি আসর মাঝে আমি শনিবারে পাই। ভূমিকায় ভূমিকায় তাহলে সে হচ্ছে অতীত আর আমি হলাম বর্তমান। কাল দুটো নাকি? কাল দুটো? কাল দুটো নয়, কাল হলো তিনটে। একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, আর একটা হলো নাই নাকি ভবিষ্যৎকাল। খেপারা জানে না। হ্যাঁ, একটা হচ্ছে অতীতকাল, একটা হচ্ছে বর্তমান কাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। অতীত আর বর্তমানকে আমার বিপক্ষ পাল্লাদার আর আমি বর্তমান, সে হচ্ছে অতীত। তাহলে অতীত গেল, বর্তমান গেল, আর একটা কাল বাকি আছে যেটা হচ্ছে ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ কাল কারা? কাল হয়েছে না আপনারা। আমরা দুজনাই একা কাল নয়, আপনারাও কাল। কাল বলে কালের কথা শুনবো বলে আজকে আসর মাঝখানে এসেছেন নাকি বাবা? হ্যাঁ, আপনারা হচ্ছে ভবিষ্যৎকাল। কেন ভবিষ্যৎকাল? আপনারা ভবিষ্যতে রায় দেবেন। আপনারা হচ্ছেন জাজ আর আমরা হলাম উকিল। হ্যাঁ, আমি হলাম এ কালের পক্ষে উকিল আর সে হলো সেই কালের পক্ষে উকিল। আমি হলাম বর্তমান উকিল, সে হচ্ছে অতীতের উকিল। এই অতীতের কথা, বর্তমানের কথা, এই দুই উকিলের কথা ওকালিতে হওয়ার পরে রায় দেবেন জাজ। সেই জাজ হচ্ছেন আপনারা, মহামান্য জন আদালত। সেই আদালতের মাঝখানে আপনারা ভবিষ্যতের রায় দেবেন। তাই আপনারা ভবিষ্যতের ভূমিকায়, ভবিষ্যতের ভূমিকায় আমরা ভবিষ্যতের ভূমিকায়। ভবিষ্যতের ভূমিকায় আসন মাঝে আমি তাই বেছে পাই। ভবিষ্যতের ভূমিকায় তাহলে এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওরে অতীত বর্তমানের লড়াই। আরে অতীত বর্তমানের লড়াই, আরে এ কালে সে কালে এ লড়াই। ওরে দাদু আরে নাতির লড়াই হবে আসর মাঝারে। আরে বিচার করবেন ভক্ত জনে, যেতে আর কে হারে। কোথায় মদের দেখাশোনা ভাই, কিবা পরিচয়? কবি গানে গাইতে গেলে দেখাশোনা চাই। ওরে দেখাশোনা নইলে কথা হবে না, হবে না। কোন জায়গাতে দেখাশোনা, কোথায় আলোচনা? এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই। সেই সম্পর্ক লইয়ে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম একা, সে যে সেকাল হয়ে যায়। আমার যে কোন জায়গাতে আলোচনা দুইজনারই হয়, হবে কোন জায়গাতে দেখাশোনা? ওই যে কোথায় মদের আলোচনা, মদের হবে দুজনায়। আরে আমি আছি আমার ঘরে ওই তিনতলায়। আমি আছি কোথায়? আমার বাড়িতে। কোথায়? ওই তিনতলার উপরে। হ্যাঁ, এহেন সময়ে ভোরের বেলায় আমার এই সদর দরজায় কে বা ধাক্কা ধাক্কি মারে ভাই রে। ওরে ধাক্কা ধাক্কি মারছে ভাই রে, ওই যে দেখিবারে পায়। সদর দরজা ধাক্কা মারছে, আর সেই রাস্তা দিয়ে একটা যুবক ছেলে রান করতে চলছে। হ্যাঁ, আজ এই না ধাক্কা ধাক্কি আরম্ভ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে যুবক ছেলেরা তখন বলছে, এই বুড়ো, এই দাদু, তুমি ধাক্কা মারছো কেন? হ্যাঁ,
তখন ওই দাদু ভাই বলছে, সেকালের বুড়ো তখন বলছে, শোনো আমি ঘরের ভিতরে যাব তো, সেই জন্য আমি ধাক্কা মারছি। আমি যদি ধাক্কা না মারি তাহলে ভিতরের মানুষ জানতে পারবে যে আমি বাইরে দরজায় এসে দাঁড়িয়েছি। ছেলেটা তখন পুনরায় ঘুরিয়ে বলছে, ও দাদু, এখন ধাক্কা মারা যুগ নয় দাদু, ধাক্কা ধাক্কে মারা যুগ চলে গিয়েছে, এখন টেপা টেপির যুগই এসেছে, এখন টেপা টেপির যুগই এসেছে। দাদু তোমারে জানাই, দাদু তোমায় বলে যাই, তোমাকে জানাই দাদু তোমায় বলে যাই। টেপা টেপি মানে, ও দাদু, টেপা টেপি মানে বুঝতে পারছো না? একটা টিম মারবা লাইট চলবে, একটা টিম মারবা ফ্যান চলবে, একটা টিম মারবা মাইক চলবে, একটা টিম মারবা সব দুনিয়া অন্ধকার হয়ে যাবে, আর কিছুই কাজ হবে না। সব হচ্ছে বাবা এই টেপা টেপির খেলা আমার এই কলি যুগে। হ্যাঁ, তা তোমার ওই যে দরজা আছে না, ওই দরজার ডান পাশে একটা বেল আছে, দেখো একটা সুইচ আছে যেটাকে বলছে কলিং বেল। ওই বেলটা টিপো, আর টেপার সঙ্গে সঙ্গে ঘরে আওয়াজ হবে, ক্রিং ক্রিং করে আওয়াজ হবে। ঘরের ভিতরে মানুষ জানতে পারবে যে বাইরের দরজাকে এসেছে, তোমাকে সুরসুর করে এসে দরজাখানা খুলে দেবে। দাদু, তুমি এইখান থেকে ধাক্কা মারলে ওই 3 তলার উপরে তোমার নাতি ভাই আছে, চারিদিকে ঘরের কাঁচ দিয়ে ঘেরা, হ্যাঁ, তাহলে সে তার কানে পৌঁছাবে তোমার ধাক্কার আওয়াজ। তুমি টেপ মারো, সঙ্গে সঙ্গে তুমি সারা পাবে। ও বাবা দাদু ভাই, অমনি টিপে যায়, একবার নয় দুইবার নয়, কত টিপে দেয়। একবার টিপলো আওয়াজ নাই, আবার টিপলো আওয়াজ নাই। ও ভাই, যে টিপবে সে আওয়াজ পায় না ঘরের ভিতরে মানুষ আওয়াজ পায়? টিপেই যায়, আওয়াজ কিন্তু নাই। টিপতে টিপতে বাবা জোর করে টিপতে যাচ্ছে। হ্যাঁ, তখন ওই ছেলেটা বলছে, এই দাদু থামো থামো থামো, আস্তে আস্তে টেপো, ওরে জোরে করে টিপলে দাদু ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদু সারা পাবে। জোরে করে টিপলে দাদু ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদু সারা পাবে। ওরে জোরে করে টিপলে দাদু ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদু সারা পাবে। ভালো করে দাদু টিপে দেখুন, টিপন টিপন দাদু টিপন টিপন, টিপন টিপন দাদু টিপন টিপন। এইবারেতে যখন বাবা কানে আওয়াজ এলো, 3 তলার উপরে আমি আছি ওরে ভালো, বারবার করে কেউ আওয়াজ দিয়ে যাই, 3 তলার উপরে থেকে নিচেই আসা যায়। 3 তলা থেকে যখন নিচে নেমে এলাম, সিঁড়ি বেয়ে আমি আজ নামিতে না দিলাম। আবার একটা লিফটের ব্যবস্থা হয়ে যায়, আবার একটা টিভি বাবা ঘরে মেরে দেয়। যেই নাই একটা টিভি বাবা অমনি মেরে দিলাম, আমি 3 তলার উপরে থেকে নিচে তলায় এলাম। আবার বাবা সিঁড়ি বেয়ে এত কষ্ট করে নাম্বার আমার প্রয়োজন নাই, আবার আমার মেশিনে ব্যবস্থা করে রেখে দিয়েছি বাবা গো। আবার একটা টিপ মারবো, সেই টিপে আমি 3 তলা থেকে সুর করে আমি নিচে তলায় নেমে যাব। নিচে তলায় নেমে যাব, আজ এমন ব্যবস্থা এই কলি যুগে হবো। নিচে তলায় নেমে যাব। ও বাবা রে, আমি নিচে তলায় নেমে এসে সদর দরজা খুলে দেখি বাবা অতি কদাকার একজন মানুষ দাঁড়িয়ে আছে মাগো। হ্যাঁ, একবার তাল গাছের মতো খাড়াই, তাল গাছের মতো উঁচু উচ্চতা, মাথা ভরা চুল, গাল ভরা দাড়ি, তার গায়ে চামড়া জড়ো জড়ো, অন্ধ কাপে থরো থরো, আর গায়ে চলো জোরে জোরে, অঙ্গ কাঁপে থর থর। তার গায়ের চামড়া জড়ো জড়ো, অঙ্গ করে থরো থরো। আহা মরি মরি রে, ও তার গায়ের চামড়া জোরে জোরে, অঙ্গ করে থর থর। আজ কদাকার রূপ দাঁড়াইয়ে রই গো, আর কদাকার রূপ দাঁড়ায়ে রই গো, কদাকার রূপ দাঁড়ায়ে রই। এত ভূতের মতো মানুষ জীবনে কখনো কোনোদিন দেখি নাই বাবা। দেখে মনে হচ্ছে একবারে ভূত, কিন্তু কলিযুগের মানুষ তো ভূত প্রেত বিশ্বাস করে না বাবা। হ্যাঁ, সেই কালে ছিল ভূত ছিল, হ্যাঁ প্রেত ছিল, এখন কলিযুগের মানুষ বর্তমানের মানুষ এর এখন ভূত বলে বিশ্বাস করে না। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? তা বলছে ভাই আমি এ কালের লোক নয়, সত্যতে তা দাপর কলি চারি যুগে হলো, সত্যতে তা দাপরে দেখো 3 যুগে কলি গেল, 3 যুগেরই মানুষই আমি তোমায় বলে যাই, তারপরে তো আমার দেখো কভু মরণ নাই।
আমি কলি যুগে আছি বেঁচে ভবেরি বাজারে, যত্ন করে একটুখানি জল দাও আমারে। ধীরে ধীরে আমি তারে ঘরে নিয়ে যাই, যত্ন করে সোফার মধ্যে তাহারে বসাই। যেই না সোফাতে বসিয়ে দিলাম আগো, তখন একবার কোমর পর্যন্ত ঢুকে গেল। হ্যাঁ, এ বলছে তখন, আরে এটা কি? হ্যাঁ, আমি বললাম এর নাম হচ্ছে সোফা, এইটা আমাদের বসার জায়গা। হ্যাঁ, এইটা তোদের বসার জায়গা, এইখানে আমার বসতে গেলে বাবা আমার মাজা কোমর ভেঙে যাবে। তো এক কাজ কর, ওই মেঝেতে একটা মাদুর পেতে দে, আর আমি আরাম করে যত্ন করে হাত পা ছেড়ে দিয়ে বসি। ও বাবা জীবনে কোনোদিন চোখে দেখে নাই, সোফা নাম শোনে নাই, সে আবার সোফায় বসতে গেলে তার মাজা ভাঙবে না? বাবা মেঝেতে পেতে দিলাম একটা মাদুর, ওই মাদুরের মধ্যে বসলো। হ্যাঁ, বসতে দিলাম, জল দিলাম, মিষ্টি দিলাম, খেলো। খাওয়ার পরে এবার জিজ্ঞাসা করছি, তাহলে আপনি সেই 3 কালের লোক? বলে হ্যাঁ, সত্য যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দাপর যুগের মানুষ হলাম আমি। এখনো আমার মনন হলো না, তাই তো আমি ঘুরতে ঘুরতে আমি কলি যুগে পৌঁছালাম। আমি তখন জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি আমার কে, সম্পর্কে কে হবেন? তা বলছে ভাই আমি তোর বাবার বাবা, তার বাবা, তার কর্তা বাবা, তার বাবা, তার বাবার বাবা, তার বাবা, তার বাবার বাবা, আমি 14 গোষ্ঠীর বাবা হলাম আমি। তাই সব বাদ দিয়ে আমায় দাদু বলে ডাকবি। দাদু বলে ডাকবি, আমায় দাদু বলে ডাকবি, আমায় দাদু বলে ডাকবি। আজ সম্পর্কে আজ হয় গো নাতনি, দাদু বলে ডাকবি, আরে সম্পর্ক সে হচ্ছে আমার দাদু, আর আমি হলাম নাতি। এই হচ্ছে একাল আর সেকালে সম্পর্ক। আজকে বাবা দাদুও নাই, নাতিও নাই, আজকে হলো একদিকে দিদিমা আর একদিকে নাতি, নাকি গো? দুটোই হচ্ছে মেয়ে ছেলে। হ্যাঁ, একদিকে দিদিমা আর আমি হলাম নাতনি। এই জায়গায় আমাদের দুজনের মাঝখানে আলোচনা। ওরে এই জায়গাতে দেখা শোনা, এই জায়গাতে দেখা শোনা হবে আলোচনা। আলোচনা করিতে গেলে জানেন জ্ঞানী জন, কিছু জিজ্ঞাসাবাদ করে যেতে হয় আমার দাদুর কাছে। হাই, আমি কবি গানের ভাব রাখিতে কিছু জিজ্ঞাসিয়া যায়, কিছু জিজ্ঞাসা রেখে যায়। আজ তোমার কাল বাবা কেমন ছিল? আমি তাকে কিছু দাবি বা জিজ্ঞাসা আমি আমার দাদু ভাইয়ের কাছে রেখে যেতে চাই। শুনোই আমার সাধের দাদু, আমি শনিবারে চাই সত্য যুগের মাঝখানে দেখিবারে পাই, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে। সত্য যুগে সত্যের যুগ, ধর্মের যুগ। সত্য যুগে পরমায়ু কত ছিল? 17,28,000 বছর সত্য যুগে পরমায়ু ছিল। সত্য যুগে ধর্ম কত ছিল? 4 প ধর্ম, 4 প। যখন ত্রেতা যুগে এলো, আজ ত্রেতা যুগে মাঝখানে ধর্ম কমে গেল। যখন ত্রেতা যুগে এলো 1 প ধর্ম কমে গেল, 3 প ধর্ম হলো। ত্রেতা যুগে পরমায়ু কত হলো? 12,96,000 বছর, আর 3 প ধর্ম হলো। আবার যখন ত্রেতা যুগে থেকে বাবা দাপর যুগে এলো, আবার তার বাবা পরমায়ু অন্য কমে গেল। দাপর যুগে যখন এলো আবার পরমায়ু কমে গেল। কত পরমায়ু? 8,64,000 বছর পরমায়ু হয়েছে দাপরের। আর দাপরের 2 প ধর্ম। তাহলে সত্য যুগে 4 প ধর্ম, ত্রেতা যুগে 3 প ধর্ম, দাপর যুগে 2 প ধর্ম। ধর্ম কমতে 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 যখন কলি যুগে এলো, কলি যুগে 1 প ধর্মতে দাঁড়িয়ে গেল।
বলো তোমার যুগ যদি সত্যের যুগ হবে, তোমার যুগ যদি ধর্ম যুগ হবে, সেই ধর্মের যুগে ধর্ম কমতে কমতে কেন কমে গেল ভাই? কমতে কমতে কেন কমে গেল ভাই? আজ কমতে কমতে ধর্ম কমে গেল ভাই। কমতে কমতে ধর্ম কমে গেল আজ ভাই। এক ধর্মতে দাঁড়াইয়ে যা। কমতে কমতে ধর্ম কমে গেল ভাই। আমি দ্বিতীয় নাম্বারের দাবি, না দিলা দিলে না না। দ্বিতীয় নাম্বারের দাবি। না দিলা দিলে না। আমি তোমায় রেখে যাই বাবা, শুনিবেন সবাই। আয় তোমায় রেখে যাই বাবা, শুনিবেন সবাই। ওই যে সত্য যুগের মাঝখানেতে দিলা দিলা দিলে না একটা না। নারীর জন্ম হয়। দিলে না দিলা দিলে না দিলে না। ওগো নামটি যাহার মা মনসা। দিলা দিলা দিলে না ওই যে না। নারী দেখো ছিল, ওই দিলে না দিলা দিলে না দিলে না। আজ বাবার দ্বারা এই সন্তানে দিলা দিলা দিলে না আজ না। জন্ম দেখো হলো। ওই দিলে না দিলা দিলে না দিলে না। নাম যার ভোলানাথ, শিব। শিব একদিন পদ্মবনে ভ্রমণ করছিল, ঘুরে বেড়াচ্ছিল পদ্মবনে ধারে ধারে। হ্যাঁ, আর সেই পদ্মের উপরে, পদ্ম ফুলের উপরে দুটো ভ্রমর আর ভ্রমরী, একটা ভ্রমর একটা ভ্রমরী, দুই ভ্রমর ভ্রমণী মিলন করছিল। আর সেই ভ্রমর ভ্রমণী মিলন দেখে তার রেত স্খলন হয়েছিল, শিবের ব্রহ্মবস্তু স্খলিত হয়েছিল। আর সেই রেত রাখলো কোথায়? পদ্মের টাটির মধ্যে রেখে দিল। আর সেই রেত সেই পদ্মের মিনাল বয়ে চলে গেল পাতালে। সেইখানেতে একটা নারী, দিলা দিলা দিলে না না। সেইখানেতে একটা নারী দিলা দিলা দিলে না না। আর জন্ম দেখো হয়। দিলে না দিলা দিলে না দিলে না। ওরে নামে যার মা মনসা, দিলা দিলে না আমরা না। শাস্ত্র মাঝে পাই। দিলে না দিলা দিলে না দিলে না। ওরে পদ্মবনে জন্ম দেখো তাহার হইয়েছিল, সেই কারণে মনসা নামে পদ্মাবতী হলো। বাবা ছিল না, মা ছিল না, বাবার দ্বারাই এই সন্তান হয়। সত্য যুগের কথা দাদু তোমারে জানাই, সেই সত্য যুগে তাহার জন্ম হইয়েছিল। মা মনসা দেবী অখা নামে না হইল। সত্যের পরে তেতা যখন অমনি চলে যায়, তবু বাবা মা মনসা দেবী হয় নাই। তারপরে তেতাপর যুগে অমনি চলে গেল, তবুও তো তাকে দেখো দেবী বলা না হলো। এই কলি যুগের মাঝখানেতে যেমনি এসে যায়, নামে যারে চাঁদ সদাগর জানের মহাশয়। এই চাঁদ সদাগর মা মনসার পুজো যখন দিল, আর সত্যের মা মনসা আজও দেবী অখা পেলো ওরে তার আগে পাই নাই। তারে পাই না। ওগো তার আগে পাই না। ওগো তারে পাই না। কি অপরাধ তার ছিল বলো না? ওই তারে পাই নাই পাই নাই। কেন, কোন অপরাধে মা মনসা সত্য যুগে জন্মের পরেও কলিযুগের মাঝখানে দেবী অক্ষা পেল? কলিযুগের মানুষ তাকে পুজো দিল বলে কোন অপরাধের জন্য তাকে দেবী বলা হয় নাই? আমার জিজ্ঞাসা রইল, জিজ্ঞাসা রইল আমার জিজ্ঞাসা রইল, জিজ্ঞাসা রইল আজ ভাবের কথায় আমায় বলো। জিজ্ঞাসা রইল রইল। আমি তৃতীয় নাম্বারে দাবি তোমায় বলে যাই গো। আমি করি রে, আমি দ্বিতীয় নম্বরের দাবি তোমায় রেখে যাই গো। আজ কলির যুগ উন্নত যুগে দেখি বারে পাই গো। আরে কলি যুগ উন্নত যুগ দেখি বারে পাই গো। আমার কলিযুগ উন্নতর যুগ। আপনারা জানেন আমাদের কলিযুগে সময় নির্ধারণ করে কি দেখে? ঘড়ি দেখে, নাকি গো? ঘড়ি না থাকলে আমরা বুঝতে পারবো না কত সময় হচ্ছে, কোন সময়ে মায়ের পুজো হবে। 12:58 গতে, এর বেশি হবে না কম হবে না কিন্তু। তাহলে সময় ঘড়ি দেখে বসে থাকবে সব সময়ের জন্য। কোন সময়ে, হ্যাঁ, কটাতে মেয়ের বিয়ে হবে, লগ্ন কত থেকে কত পর্যন্ত, সে ঘড়ি দেখেই হবে। সময় একটা নির্ধারণ করা যায় ঘড়ি দেখে। এই ঘড়ি এই কলিযুগের ছেলেতেই জন্ম দিয়েছে। তোমার সত্য যুগে ঘড়ি ছিল না, তেতা যুগে ঘড়ি ছিল না, দাপর যুগে ঘড়ি ছিল না। তাহলে বলো কি দেখে সময় নির্ধারণ করতো? কি দেখে সময় নির্ধারণ করতো? আজ
ওই শেষ কথা তোমার কাছে আমি রেখে যাই। আজ তোমার যুগে রাজনীতি বলো নাই আমায়, আজ এমন ধরনের তোমার রাজনীতি ছিল। আজ মেয়ে ছেলের ছাগলের পাটার সঙ্গে দেখো বিয়ে দিল। আজ একটা নারী ছিল বিচার করা চাই, আরে ছাগলের পাঠারের সঙ্গে একটা মেয়ের বিয়ে দেয়। ছাগলের সঙ্গে ছাগল হয় বিয়ে নাকি? ভেড়ার সঙ্গে ভেড়া শোভা পায়, মানুষের সঙ্গে মানুষের, মোরগের সঙ্গে মুরগির, হাঁসার সঙ্গে হাসি। কিন্তু বাবা এই ছাগলের পাঁটার সঙ্গে এই মানবী মেয়ে মানুষের বিয়ে আমি কোনোদিন দেখি নাই। মহাভারতে একটা মেয়ে ছিল নাম যার গান্ধারী, তোমার যুগের কথা, মহাভারতের কথা। সেই গান্ধারীর ছাগলের পাঁঠার সঙ্গে বিয়ে দিয়েছিল। হ্যাঁ, এর পিছনে কি ভাই আছে? এর পিছনে কি ভাই আছে? আজ কি বা শিক্ষা দিয়ে গিয়েছে? এর পিছনে কি ভাই আছে? কি বা শিক্ষা দিয়ে গিয়েছে? ব্যাস, এই কটা আমি দাবি বা জিজ্ঞাসা আমার দিদিমার কাছে রেখে গেলাম। সে আসুক, সে বলুক, তারপর আমি আবার উঠে এসে আবার কিছু বলে যাওয়ার চেষ্টা করব। আমি প্রথম পালা বেশি না বাড়িয়ে আমি এইখানে রাখিলাম। এখানে রাখিলাম, আমি এইখানে রাখিলাম। আমি এইখানে রাখিলাম। এবার চাঁদ বদনে বলুন হরি হরি, এইখানে হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি। তাই যাবার বেলায় বলে যাই, দাদু গো দাদু, তুমি জানো না আমাদের এই যুগের ছেলে কি, এদের প্রেম কি, এদের ভালোবাসা কি। নামে যার চণ্ডীদাস সে প্রেম তত্ত্ব লিখে গেছে। তাই আমি তোমায় বলে যাই বন্ধু, তুমি জানো না মোর প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আমার এই কলিযুগের ছেলে রচনা করেছে এই গান, আমি তোমাকে শুনিয়ে যাই দাদু ভাই। আমার প্রথমে যেদিন দেখেছি তোমায় মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার এমন মানো না। তুমি তুমি জানো না, জানো না মরি প্রিয়, তুমি মরি জীবনে সাধনা বন্ধুরে। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপনি মেনেছি, তুমি আমার মন বন্ধু বোঝো না, না তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা বন্ধুরে। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। তুমি ফাল্গুনে দোল পূর্ণিমায় মৃদমন্দ বায়ু বাই, ফুল বনে ফুল কিরাল পোনা বন্ধুরে। যেদিন ফাল্গুন দোলে পূর্ণিমায় মৃদমন্দ বায়ু বাই, ফুল বনে ফুল কেরার পোনা বন্ধুরে। আবার মধুর মাধবী রাতে তুমি আমি একই সাথে, মধুর মাধবী
কাষ্টে পোড়া দাবানল, পোড়াই কত বন জঙ্গল, মন পুরানো আগুন বন্ধু কাহানা বন্ধু রে। আর কাষ্টে পোড়া দাবানল, পোড়ায় মনের বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু তাহানা বন্ধু রে। কাষ্টে পোড়া দাবানল, পোড়াই কত বন জঙ্গল, মন পুরানো আগুন বন্ধু তাহানা বন্ধু রে। আর কাষ্টে পোড়া দাবানল, পোড়ায় কত বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু তাহানা বন্ধু রে। কত বিরহিনীর অন্তর তলে বিনা কাষ্টে আগুন জ্বলে, ও বিরহেরি অন্তর জ্বলে, বিনা কাষ্টে আগুন জ্বলে। বিরহিনীর অন্তর তলে বিনা কাষ্টে আগুন জ্বলে, জলে পড়েও সেই আগুন নেভে না। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু রে। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু রে। আমি ঘুরি জনমে জনমে খিতিয়া পিতেজ মরুদ বমে, খুঁজে বেড়াই তোমার ঠিকানা বন্ধু রে। আমি ঘুরি জনমে জনমে, তৃতীয় অব্দের মরতি বমে, খুঁজে বেড়াই তোমার ঠিকানা বন্ধু রে। পাগল বিজয়ী বলে চিতচর আসবে কি জীবনে মোর। পাগল বিজয় বলে চিত্তচর আসবে কি জীবনে মোর। পাগল বিজয়ী বলে চিতচর আসবে কি জীবনে